গ্রামকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু গ্রামকে ভালোবাসার পিছনে মূল কারণ হচ্ছে সৌন্দর্য। কিন্তু গ্রামের মূল সৌন্দর্য হচ্ছে এই নদীগুলো। চলেন আমরা নদী যাব গোসল করতে, দেখা যাক নদীর সৌন্দর্য কতটা হতে পারে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। আমরা যেদিকে তাকাই সেদিকেই নদী দেখতে পাওয়া যায়। একটু গ্রাম থেকে আশেপাশে গেলেই নদী আর নদী, তার কোনো বিকল্প নেই। একটি গ্রামের সৌন্দর্য ফুটে ওঠে নদী দিয়ে, যেটা দেখতে সত্যি অসাধারণ। যেমন নদীতে নৌকা, নদীতে থাকা হাঁস, বিশাল ধানক্ষেত একটি গ্রামের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। আর যেখানে ধানক্ষেত আছে সেখানে স্বচ্ছ নালার দ্বীপ তো থাকবেই। এই প্রচণ্ড গরমে আমরা হালকা দ্বীপের পানি খেয়ে নিলাম। আমরা মূলত এখানে এসেছি নদীতে গোসল করতে, কিন্তু নদীর সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করার জন্যে। নদীতে আসার বড় কারণ হচ্ছে এই টিউবটা। আজকে আমরা এই টিউবটা কিনেছি। কিনে ভাবলাম যে টিউব যেহেতু কিনেছি, সেহেতু টিউবের মজা যদি নিতে হয় তাহলে তো নদী যাওয়া লাগে। এই জন্যে আমরা নদী হাজির হয়ে গেলাম টিউবটি নিয়ে। টিউবটা সাথে নিয়ে অনেক মজা করলাম এবং নদীর সৌন্দর্য উপভোগ করলাম। নৌকা থাকার কথা নদীতে, কিন্তু ডাঙায় দেখে একটু আশ্চর্য হলাম। কিন্তু আশেপাশে উঁচু নিচু পাহাড় দেখে মনে হচ্ছিল আমরা পাহাড়ের রাজ্যে চলে এসেছি। পাহাড়টা ছোট হলেও পাহাড়ে উঠলেই নদীর সব সৌন্দর্য একসাথে চোখে ভেসে ওঠে, যেটা একটা মানুষের মন কাড়তে রাজি। কারা কারা গ্রামের সৌন্দর্যকে ভালোবাসেন তারা একটা লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা নদীর সৌন্দর্য দেখতে আবারও চলে যাব নদীতে। প্রচণ্ড রোদ্রে শরীর হাত পুড়ে যাচ্ছে, তাই আমরা লাফালাফি করতে লাগলাম পানিতে। লাফালাফি করতে করতে অনেকক্ষণ গোসল করলাম। এখন সময় প্রায় 3টা, কিন্তু নদীতে কেউ নেই, আমরা এই 4জন ছাড়া। শুনেছি নদীর এই ঘাটটা নাকি খুব একটা ভালো না, এখানে জিনে ভূতে টেনে নেই। তারপরেও আমরা একটু মজা করে নিলাম সবাই মিলে। এই দিকে হাসিবুর শিশিরকে নিয়ে উঁচু দিকে উঠছে, তো উঠতে না পারায় পড়ে গেল। মজা করতে করতে হঠাৎ একটি নৌকার দেখা গেল, যেটা আমাদের দিকে আসছিল। আমরা এই নৌকাটাকে দেখে একটু সাহস পেলাম। তারপর লেগে গেলাম নদীতে মাছ ধরতে। মাছ ধরার এক নতুন পদ্ধতি নিয়ে হাজির শিশির। অনেক ছোট ছোট পুঁটি মাছ পেয়েছিলাম, সেই মাছগুলো আমরা আবার নদীতে ছেড়ে দিয়েছি। গ্রামে থাকা নদীর সৌন্দর্য আপনাদেরকে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।